হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো রুই ফুলকপি রেসিপি। তো তোমরা ভিডিওটা না কেটে পুরোটা দেখবে আমি কিভাবে রুই ফুলকপি রেসিপি বানাই আর কি কি উপকরণ দিই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো আজকে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছের পেটি, আর নিয়ে নিয়েছি ফুলকপি, আলু। ফুলকপিগুলোকে আমি সেদ্ধ করব, তার জন্য এখানে অল্প লবণ দিয়ে জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। ফুলকপি সেদ্ধ হতে হতে আমি মাছগুলো ভেজে নেব, তার জন্য অল্প লবণ দিয়ে নিচ্ছি, অল্প হলুদের গুঁড়ো। মাছ ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, মাছগুলোও তুলে নেব। ওই একই কড়াইতে এবার আলু ভেজে নেব। আমি কিছু মশলা বেটে নেব, তার জন্য 4টে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, অল্প আদা, 1 কোয়া রসুন, আর পরিমাণ মতো গোটা জিরে। আদা রসুন লঙ্কার পেস্ট বানানো হয়ে গেছে। ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুর সাথে ফুলকপিগুলোও ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নেব। আমি ওই একই কড়াই নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম করে নেব। গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বাটা মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, একটা ছোট সাইজের টমেটো 4 টুকরো করে দিয়ে দিচ্ছি, কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা যাতে কড়াইতে লেগে না যায় অল্প মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আলু ফুলকপি দিয়ে দেব। আলু ফুলকপি দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। ফুলকপি আলু কষানো হয়ে গেছে, এবার এর ভেতরে জল দিয়ে দেব। ঝোল ফুটে এসছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ঢেকে রেখে 3-4 মিনিট মতো রান্না করে নেব। মাছের ঝোল রান্না হয়ে গেছে, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, চলে আসবো আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে।